মে 2024 এই গরম যে পরিমাণে পড়ছে তাতে করে আপনি একজন যদি পাখি লাভার হন তাহলে আপনার পাখি কি অবস্থায় আছে সেটা আপনি ভালো জানবেন। তো এই পাখি দুটো দেখেন, এই পাখি দুটার কিন্তু যে একটু মনে হচ্ছে যে কাঁপতেছে বা নিঃশ্বাস নিতেছে, যেটা আমরা বলি না কেন, এবং পরেরটাও দেখেন, এটাও কিন্তু ওরকম একটা অবস্থায়। তার মানে সে নিঃশ্বাস নিতেছে হা করে বা মুখ ফাঁক করে। হ্যাঁ, এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য। তবে গরমে আপনি পাখিকে কিভাবে পরিচর্যা করবেন, কি করলে আপনার পাখি হয়তো বেঁচে ফিরবে বা বাঁচবে? যারা ইনডোরে পাখি পালন করতেছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন, কিন্তু যে সমস্ত বন্ধুরা মানে বাইরে আউটডোরে পাখি পালন করছেন তারা পাখিকে কিভাবে কি খাওয়াচ্ছেন বা কি খাওয়াতে হবে, এই বিষয়টা কিন্তু অতীব জরুরি। তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রপার গাইড করার চেষ্টা করব যে এই গরমে আপনি পাখিকে কি খাওয়াবেন, কি দেখলে, কি অবস্থায় পাখি থাকলে আপনি তাকে কি খাওয়াতে পারেন, সেটাই নিয়েই আলোচনা করব। এখানে দেখেন পাখিগুলো কেমন যেন চুপসে গেছে বা সে একেবারে টায়ার্ড, মানে খাস্তানা যেটাকে বলি আমরা লোকাল ভাষায়। এই খাস্তানার যে একটা সিন, সেটা কিন্তু পাখির মধ্যে চোখে মুখে কিন্তু আপনি এটা দেখতে পাবেন, আমিও তাই দেখতেছি। তবে এই গরমে পাখির অবস্থায় কিন্তু এই হাল। তো এই গরমের মধ্যে আপনি পাখিকে কি খাওয়াবেন, এগুলোকেও দেখতে পাবেন যে লাফাগুলো কিন্তু মনে হচ্ছে যে হাসতে গেছে, তাদের চলাচলে কোনো পূর্ণতা নাই, স্বাধীনতা নাই, কেমন জানি মনে হচ্ছে তারা খুবই ক্লান্ত। তো এই গরমে আসলে পাখি যদি উঠতেও না পায়, ঘরের মধ্যে থাকে, তাহলে কিন্তু ক্লান্ত হবে। তো ক্লান্ত হওয়ার কি কারণ, আপনি বাইরে একটু দেখেন বাইরে কি অবস্থা। এখন আমি ভিডিও শ্যুট করতেছি প্রায় 2টা বাজে। তো 2টা বাজার যে অবস্থা, আপনি ঝালাস দেখেন কি পরিমাণ ঝালাস, অর্থাৎ যেটাকে আমরা তাপ বলি, এই লোকাল তাপ। আসলে পাখি বেশি অসুস্থ হওয়ার মূল কারণই হচ্ছে তাপ। আপনার পাখি যদি বেশি তাপে থাকে, হ্যাঁ, সরাসরি রোদ তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাপ যেটাকে ঝালাস বলি, এই ঝালাসটা যদি বেশি পরিমাণে আপনার পাখির গায়ে লাগে তাহলে আপনার পাখি কিন্তু ঝিমাতে লাগবে, এবং এইটা হিট স্ট্রোক, পাখির হিট স্ট্রোক করার জন্য অন্যতম প্রধান কারণ হতে পারে। এই অবস্থায় আপনার পাখি কিন্তু প্রচুর পরিমাণে দেখবেন যে পানি পান করতে থাকে, পরিমাণে পানি পান করতে থাকে, তাহলে কিন্তু বুঝবেন যে পাখি সম্ভবত হিট স্ট্রোক করতে পারে। এই অবস্থায় আপনি ওই পাখিগুলোকে আপনি ওট স্যালাইন বা ইলেকট্রোলাইট স্যালাইন আপনি প্রোভাইড করতে পারবেন বা প্রোভাইড করতে লাগবেন। এতে করে আপনার পাখির শরীরে যে পানি যে স্বল্পতা, সেটা কিন্তু দূর হবে। আপনার পাখি চনমনে প্রাণবন্ত সম্ভাবনা থাকবে। আর আপনি তো মানুষ, তাই না? আপনার ক্ষেত্রে দেখবেন যে যখন আপনার অতিরিক্ত পানির পিপাসা লাগছে এবং পানি ইনটেক করতেছেন, পানি পান করতে থাকছেন কিছুক্ষণ পর পর, একসময় দেখবেন যে আপনার মাথা কিন্তু প্রচণ্ড ব্যথা করতে লেগেছে, এবং কোনো এক সময়তে অজ্ঞান হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, আবার মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এইটা হচ্ছে আসলে হিট স্ট্রোক, বেশি তাপে এটা হওয়ার সম্ভাবনা হয়। পাখিকে ইনডোরে এবং যে জায়গাতে শীতল সেই জায়গাতে রাখার চেষ্টা করব। আর বেশি বেশি করে আমরা স্যালাইনের পানি পান করতে দিব, এতে করে আমার শরীরের যে খনিজ লবণের যে ঘাটতি সেটা পূর্ণ হবে। পাখির ক্ষেত্রেও কিন্তু তাই হবে, পাখিরও কিন্তু পূর্ণ হবে, এবং সে যে প্রচণ্ড তাপে যে ঘুম পাচ্ছে বা হাঁপার যে একটা সম্ভাবনা বা বিষয়টা দেখেন, সেটা কিন্তু আর তাদের মধ্যে আপনি দেখবেন না বা থাকবে না। আর পাখি যখনই হিপাতে থাকবে এবং লাগ দিয়ে নিঃশ্বাস না নেওয়ার সেখানে মুখ দিয়ে যদি নিতে থাকে, তাহলে বুঝবেন যে সেই পাখি অল্প কয়েকদিনের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা হয়তো তাদের মধ্যে ব্যাপক। আপনি দেখেন যে এই পাখিটা কিন্তু হিপোস, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন এই পাখিটা কিন্তু হিপোস, তার মানে এই হিপানো অবস্থাটা কিন্তু খারাপ। তাহলে আমি এটা কি করবো? আবার অনেক বন্ধু আছেন যারা এক জায়গা থেকে আরেক জায়গাতে পাখি আলায়ন করেন,
এবং দেখা যায় যে সেক্ষেত্রে পাখি কি করছে, গিয়ে গিয়ে কিন্তু তারা ওই পাখিকে পানি বা ইলেকট্রোলাইট স্যালাইন বা আদার্স কিছু প্রোভাইড করতে থাকে। সাথে 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 যদি কোনো পাখিকে আপনি কোনো কিছু প্রোভাইড করেন বা যেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু বুঝবেন যে ওই পাখি কিন্তু মারা যাবে। মানে তাহলে যদি কোনো কিছু খাওয়া, তাহলে কিন্তু মারা যাবে। আপনি 1 থেকে 2 ঘন্টা আপনি ওই পাখিগুলোকে কিন্তু আপনি রেস্ট দিবেন, কোনো কিছু খাওয়াবেন না, না খাবার না পানি না কোনো কিছু। 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আপনি ওই পাখিগুলোকে আপনি প্রপারভাবে খাবার দাবার খাওয়াবেন।